সরকারের ব্যাংক। তাহলে এটা কি ব্যাংক? সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে। কোন ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে? কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো দাগে দিচ্ছি অবশ্যই দাগে রাখবা, তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। আচ্ছা, কার নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে? সরকারের নির্দেশ অনুযায়ী। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকগুলো কার নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে? সরকারের নির্দেশ অনুযায়ী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড নীতি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংক। 3 নাম্বার, অন্যান্য ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে? কোন ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে? কোন ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে? কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা পরামর্শ প্রদান করে। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। দেখো, আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত যেসব ব্যাংক রয়েছে সেই ব্যাংকসমূহকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। এই গচ্ছিত তহবিল হতে প্রয়োজনে তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। কোন ব্যাংক থেকে? কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে তখন। কেন্দ্রীয় ব্যাংকে কিছু তালিকাভুক্ত ব্যাংকগুলো টাকা আমানত হিসেবে গচ্ছিত রাখে। এবারে গচ্ছিত টাকার ভিতরে যে কোনো ব্যাংক তালিকাভুক্ত রয়েছে সেই ব্যাংক কি করতে পারে? সেই ব্যাংক ঋণ নিতে পারে। আমাদের দেশের ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহকে তাদের চলতি ও স্থায়ী আমানতের শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। আমাদের দেশের ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহকে চলতি আর স্থায়ী আমানতের শতকরা কয় ভাগ? 5 ভাগ। শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। বাংলাদেশ ব্যাংকে কয় ভাগ জমা রাখতে হয়? 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বেস্ট অফ ইম্পর্টেন্স বা ভেরি ভেরি ইম্পর্টেন্স। 4 নাম্বার, ঋণ নিয়ন্ত্রণ। ঋণ কিভাবে নিয়ন্ত্রণ করে সেই বিষয়। ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। এগুলো মুখস্থ করবা। এইগুলো কি? নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক।
সরকার, দেখো এখানে সরকারের ব্যাংক বলা হয় কোনটাকে? কেন্দ্রীয় ব্যাংকে। সরকারের ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয়, অন্যান্য ব্যাংকেরও ব্যাংক বলা হয়, অন্যান্য তো ব্যাংক আছে সেটারও ব্যাংক বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। আর ঋণ নিয়ন্ত্রণকারী কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা আধিক্য উভয় ক্ষতিকর, কেননা বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যা দাম স্তর ও অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের আধিক্য মানে ঋণের পরিমাণ বেশি হওয়ার কারণে মুদ্রাস্ফীতি হয়। ঋণের পরিমাণ বেশি হওয়ার কারণে সবচেয়ে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। 5 নম্বর, সর্বশেষ ঋণদাতা বলা হয় কোন ব্যাংকে? কেন্দ্রীয় ব্যাংকে। সর্বশ্রেষ্ঠ ঋণদাতা ঋণ দিয়ে থাকে বলে সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকগুলো, এই জন্য বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। সর্বশেষ ঋণদাতা বলা হয় কোন ব্যাংকে? কেন্দ্রীয় ব্যাংকে। সর্বশেষ ঋণদাতা বলা হয় কোন ব্যাংকে? কেন্দ্রীয় ব্যাংকে। সর্বশেষ ঋণদাতা বলা হয় কোন ব্যাংকে? কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কেন্দ্রীয় ব্যাংক তো রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অনেকগুলো ব্যাংক আছে, তাহলে তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকট মানে টাকা পয়সার যদি কখনো সমস্যা হয়, অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হতে হয়। আর কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দেবে, ঋণ দিয়ে থাকে। তখন কেন্দ্রীয় ব্যাংক সংকটাপন্ন ব্যাংক সময়ের নির্দিষ্ট জামানতের বিপরীতে ও বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। কোন ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হয় কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ঋণের ব্যাংকের ঋণের ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে ব্যাংকের ঋণের ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হয় কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার নির্ধারণে নিয়ন্ত্রণকারী কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে বিনিময় ও হার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন স্থিতিশীলতা বজায় রাখার জন্য কোন ব্যাংক দেশি মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন স্থিতিশীলতা বজায় রাখার জন্য কোন ব্যাংক দেশীয় মুদ্রার সাথে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। দেশি মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। যেমন টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদির বিনিময় হার নির্ধারণ করে। টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদির বিনিময় হার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? বিনিময় হার নির্ধারণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এই ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয় বিক্রয় করে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।